চিরকাল কেউ কোনো দিন ক্ষমতায় থাকতে পারে না, আওয়ামী সরকারও পারবে না, এবং তাদের পতন হয় একদিন আগে বা একদিন পরে হবে, এবং পতন হবে এটা নিশ্চিত। আমরা শেষ পর্যন্ত মানে আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমরা আমাদের এই সংগ্রাম, এই লড়াই করে যাব ইনশাল্লাহ। বিদেশি অনেক প্রভুরা রয়েছে যাদের কাছে ধর্ণা দিয়ে তারা নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে তারা কিন্তু নিজেদের চেয়ারটা ধরে রাখার অপচেষ্টা করছে। তা আমার কাছে বাস্তবতা হচ্ছে যে আমরা যে একটি চলমান বা একটি যে আমাদের গণতান্ত্রিক যে অধিকার, সেই দাবি আদায়ের জন্য যে আমরা একটি সঠিক পথে রয়েছি, আমাদের বাংলাদেশের মানুষের অধিকার আদায় করার জন্য যে আমরা একটি সঠিক পথে রয়েছি, সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা অবিচল রয়েছি, এবং আমাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু এই আন্দোলন, এই সংগ্রাম, এই সব কিছুই চলতে থাকবে। এবং এটার ভিতরে দেখা যাবে যে হয়তোবা আমাদের বহু নেতাকর্মী রক্ত দিয়েছে, বহু নেতাকর্মী জীবন দিয়েছে, আরও হয়তোবা অনেকের জীবন দিতে হবে আওয়ামী সরকারের পতনের জন্য। তো বাট আমরা যে লক্ষ্য, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি মিথ্যা মামলায় কারান্তরীণ অবস্থায় রয়েছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান মিথ্যা মামলায় সুদূর প্রবাসে অবস্থান করছেন। তো আমাদের যে লক্ষ্য নিয়ে যেগুলি কাজ করছি সেটা হচ্ছে যে আমরা শেষ পর্যন্ত মানে আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমরা আমাদের এই সংগ্রাম, এই লড়াই করে যাব ইনশাল্লাহ। বেনজির কিংবা আজিজের যে ঘটনাটি ফুটে উঠেছে আমাদের জাতির সামনে, এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক এবং এটি খুব ন্যাক্কারজনক একটি ঘটনা। এবং এখানে কিন্তু দুটি মেসেজ যায়। সেটি হচ্ছে যে আওয়ামী সরকার কিভাবে সকলকে দুর্নীতি করার যে সুযোগ করে দিয়েছে সেটি প্রতীয়মান হয়। আবার আরেকটি বিষয় প্রতীয়মান হয় যে আওয়ামী সরকার তাদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে এবং পরবর্তীতে তাদের যদি প্রয়োজন না হয় কিভাবে আস্থা করে ফেলে দেয়, সেটাও কিন্তু প্রমাণিত হয়। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তো সাধারণ মানুষ কিন্তু এখন অনেক সচেতন। এখন রাষ্ট্রীয় যন্ত্রের বিরুদ্ধে আমরা নিরস্ত্র মানুষ, আমরা যেভাবে 28শে অক্টোবর আমাদের উপরে যে জুলুম, যে নির্যাতন করেছে এবং আমাদের প্রায় 25 থেকে 27 হাজার নেতাকর্মীকে তাৎক্ষণিকভাবে নির্বাচনের আগে অ্যারেস্ট করা হয়েছে এবং লক্ষ লক্ষ নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে, সবই তো জাতি দেখছে, সবই এদেশের মানুষ দেখছে। তো সব কিছুরই কিন্তু শেষ আছে। হাসিনা সরকার যেভাবে মনে করছে যে তারা হয়তোবা চিরকাল ক্ষমতায় বসে থাকবে, চিরকাল কেউ কোনো দিন ক্ষমতায় থাকতে পারে না, আওয়ামী সরকারও পারবে না, এবং তাদের পতন হয় একদিন আগে বা একদিন পরে হবে, এবং পতন হবে এটা নিশ্চিত। কিন্তু পতনের পরে তাদের রাজনৈতিক যে অদক্ষতা বা তাদের যে মানে এই ঘুণে খাওয়া রাজনীতি কিভাবে তারা ফিরিয়ে আনতে পারবে, আমার কাছে মনে হয় না যে তাদের এইটা ফিরিয়ে আনার আর কোনো সুযোগ থাকবে। কারণ আওয়ামী লীগের যে রাজনীতি তারা যেভাবে উত্তরণ হয়েছিল, সেই রাজনীতি কিন্তু তাদের ঘুণে খেয়ে ফেলেছে। তারা এখন আর জনগণের জন্য রাজনীতি করে না, তারা শুধু তাদের ক্ষমতার জন্য রাজনীতি করে। ঢাকা মহানগর উত্তরকে সুসংগঠিত করে এবং আমাদের যেসব জায়গাগুলিতে আমি মনে করি যে এখন ল্যাকিংস রয়েছে, সেই ল্যাকিংসগুলি আমি শুধরিয়ে চেষ্টা করব যে আগামী যে আন্দোলন হবে সেই আন্দোলনের ডাকে রাজপথে সর্বোচ্চ ভূমিকা রেখে যাতে আওয়ামী সরকারের পতন ঘটাতে পারি। পাশাপাশি একটি কথা বলতেই হয় যে রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে যেভাবে আওয়ামী সরকার তাদের পকেটে নিয়ে গেছে, এটি একটি জাতির জন্য দুর্ভাগ্যের, এবং এই জাতি এইটা কিন্তু ভবিষ্যতে আমাদের যে বর্তমান প্রজন্ম বা পরবর্তী প্রজন্মকে কিন্তু এটা কিন্তু সাফার করতে হবে। এবং আমি মনে করি যে আজিজ বেনজিরের যে ঘটনাটি ঘটেছে এটি কিন্তু একটি জাতির জন্য একটি মেসেজ, এবং যারা এই ধরনের কাজের সাথে লিপ্ত রয়েছেন আপনাদেরও বুঝতে হবে যে ভবিষ্যতে সরকারের পতন হলে আপনাদের কি অবস্থা হতে পারে। তো সেই যা বাস্তবতা থেকে চিন্তা করে, দেশের জনগণের কথা চিন্তা করে আপনারা আপনাদের সঠিক মানসিক যে পরিবর্তনটি দরকার সেই পথে আপনারা হাঁটবেন, সেটা আমরা বিশ্বাস করি।